তো হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। দেখো কি সুন্দর মাছগুলো আমি ধুয়ে কিন্তু একদম রেডি করে নিয়েছি। একদম সাধারণতভাবে মাছের রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো ধুয়ে একদম রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার মাছের মধ্যে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। একদম মাছগুলোকে ভালোভাবে একদম মেখে নেব, যাতে নুন হলুদটা একটু ভালো করে মাছের মধ্যে লাগে। একটু ভালো করে আমি মেখে নিলাম। তার সঙ্গে কিন্তু মাছের তেল আছে, দেখতে পাচ্ছ তোমরা। মাছের তেলটা কিন্তু তলে মানে ভিতরের দিকে ছিল। তো এই দেখো মাছের তেলটা তো কিন্তু নুন হলুদ, এটা কিন্তু খুব খেতে টেস্টি লাগে। তোমরা কারা কারা এই তেলটা খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট করো কিন্তু। তো দেখো আমার মাছে কিন্তু নুন হলুদ একদম খেয়ে রেডি করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একদম সব রেডি করে নিলাম। এরপর চলো তোমাদেরকে রান্না দেখায়। কিন্তু একদম গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি তেল দিয়ে দিলাম, তাহলে মাছগুলো ভালো করে ভাজতে সুবিধা হবে, লেগে যাবে না। তো চারপাশ তেলটা ঘুমিয়ে এবার একে একে মাছগুলো দেখতে পাচ্ছি। মাছটা কিন্তু একদম উল্টো পাশটা হয়ে গেছে, লাল লাল দেখে বোঝা যাচ্ছে। এবার আমি মাছটাকে কিন্তু লাল লাল সুন্দর লাগছে, তাই না? উল্টো পাশটা ভালো করে ভাজা হয়। তোমরা দেখতে পাচ্ছ উল্টো পাশটা কিন্তু একদম সম্পূর্ণভাবে দু ভাগটা একই রকম ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তেলটা ছড়াই একবারে তুলে নিলাম। তুলে আমি থালের মধ্যে মাছ ভাজাটা রেখে দিলাম। দেখো কি সুন্দর কিন্তু মাছ ভাজাটা লাগছে, তাই না? একদম খুব সুন্দর চিনি। দেখো মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একই রকমভাবে ভাজা হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে মাছ ভাজা। এই দেখো টমেটো কেটে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। টমেটো কাটাও রেডি করে রেখেছি, আবার সরষা ভিজতে দিয়ে রেখেছি, এখনও বাটা হয়নি, যাকে মশলা বাটা আছে। কিন্তু যাকে টমেটোটাও ভাজবো, ঠিক মশলা বাটা হয়ে গেল আমার। তোমরা দেখতে পাচ্ছ একদম বেটে কমপ্লিট করে নিলাম। আর আমি আর তেল দিলাম না, যেহেতু অনেকটা তেল ছিল, তাই কড়াইয়ের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে আবার টমেটো ছেড়ে দিলাম। টমেটোগুলো সব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু সামান্য মতো নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলে টমেটোটা সিদ্ধ তাড়াতাড়ি হবে। দেখো একদম কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম লাল লাল হয়ে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমার যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেবো। সব কিন্তু আমি একসঙ্গে বেটেছি, আদা রসুন পেঁয়াজ আর জিরা লঙ্কা সব কিছু বেটে রেখেছিলাম। এখন সরষাটা দেবো না, সরষা বিশেষ করে এটা হলো ফুটন্ত ঝোলের মধ্যে সরষা দিয়ে মাছের ঝোল, মানে ফুটন্ত ঝোলে সরষা বাটা দিয়ে মাছের ঝোল। তাই সরষাটা আমি ফুটন্ত যখন মাছ ছেড়ে ফুটবে ঝোলের মধ্যে তখন সরষা বাটাটা দেবো, এখন দেবো না। এখন ভালো করে মশলাটা একদম কষে নেবো। তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এখনও কিন্তু কষতে অনেকটা বাকি আছে, আর একটু মানে শুকনো শুকনো হবে, যতক্ষণ না মানে একদম তেল ছেড়ে যায়
এরকম না ভালো লাগবে না, একটু কালারটা হবে। কিন্তু দেখো আমি কিন্তু এইখানে কোনো গুঁড়ো মশলা মানে যে কোনো গুঁড়ো মশলা দিলাম কি জিরা গুঁড়ো কি লঙ্কা গুঁড়ো কি কালারে কিচ্ছু দিইনি। আমি কিন্তু সব বাটা মশলা, তার মধ্যে শুকনো লঙ্কা বেটেছি, তাই একটু হয়তো কালারটা লাল হয়েছে। কারণ আমি কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করি না রান্নাতে, খুব কম আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি। আমার মশলা কষানো শেষ, প্রায় জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া। ঝোলটা একটু কম হচ্ছে কারণ পাতলা পাতলা ঝোল করবো, তাই আর একটু জল দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম পাতলা পাতলা। আর সর্ষে বাটা দিলে একদম মিডিয়াম হয়ে যাবে, খুব সুন্দর। তাই এখন সর্ষে বাটাটা দিয়ে নিই। আবার মাছের ঝোলটা একটু ফুটতে দিয়ে দিলাম, একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, যাতে চারিপাশ মাছের ঝোলটা একটু ফুটে। তো দেখো মাছের ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে, ঝোলটা চারিপাশ ফুটে উঠেছে। কিন্তু কালার দেখো, যেহেতু কোনো গুঁড়ো মশলা দিইনি, কিন্তু কালার খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর কালারটা লাগছে। আমি কিন্তু এভাবে মাছ রান্না করি। আর এবারে একে একে ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো সব ছেড়ে দেব। একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে নাড়ে ছেড়ে আবার ফুটতে দেব একটু। আবার একটু ফুটতে দিয়ে দিলাম। দেখো মাছ কিন্তু ঝোলের মধ্যে দিয়েছি, আর ঝোল কিন্তু ফুটে উঠেছে। এরপর যে সর্ষে বাটাটা রেখেছিলাম, এই সর্ষে বাটাটা ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখো আমার সর্ষে বাটাটা ফুটন্ত ঝোলে আমি ঢেলে দিলাম। আমি কিন্তু এইভাবে মাছ রান্না করি, আমি কোনোদিন সর্ষে ভাজি না, আমি ফুটন্ত ঝোলের মধ্যে সর্ষে বাটা দিয়ে দিই। এটার কিন্তু একটা খুব সুন্দর ছানা ছানাভাবে কালার আসে, আর দেখতে খুব সুন্দর লাগে মাছের ঝোলটা। সত্যি বলতে কি তোমরা কীভাবে রান্না করো আমি জানি না, তো আমি কিন্তু মাছের ঝোল এইভাবে রান্না করি। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কী সুন্দর একটা কিন্তু ছানা ছানা মানে এসছে। এখন তো সামান্য ফুটছে, একটু ফুটতে দাও, তারপরে দেখবে একদম কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে। কালার যেমনি লাগে, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। বলে না সর্ষা বেশি ভাজলে কিন্তু তিতো লাগে, তার জন্য ফুটন্ত মাছের ঝোলে যদি সর্ষে বাটা দিয়ে হয় সত্যি খুব সুন্দর হয়, একদম দুর্দান্ত। যেমনি খেতে লাগে তেমনি কালার দেখায়। তোমরা অবশ্য বাড়িতে রান্না করে দেখো। আমি কিন্তু এইভাবে রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা রান্নার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রান্নার ভিডিওটা আমার এখান পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।